রাখি, আমতায় তৃণমূল পঞ্চায়েত প্রধানের বাড়ি ভাঙচুর। ছবি দেখাই আপনাদের, দেখুন কিভাবে পঞ্চায়েত প্রধানের বাড়ি ভাঙচুর করা হচ্ছে। কারা করছেন? স্থানীয় বাসিন্দারা। শুধু বাড়ি ভাঙচুর নয়, একই সঙ্গে বিক্ষোভ দেখাচ্ছেন তৃণমূল পঞ্চায়েত প্রধানের বাড়ির সামনে। কেন এত ক্ষোভ, কি কারণে বিক্ষোভ, অবশ্যই জানবো। তবে তার আগে যে ছবি দেখাচ্ছি দেখুন, আমতায় তৃণমূল পঞ্চায়েত প্রধানের বাড়ি ভাঙচুর। প্রধানের বাড়ির সামনে তুমুল বিক্ষোভ। যে ছবি আপনারা দেখছেন, আমতায় তৃণমূল পঞ্চায়েত প্রধানের বাড়ি ভাঙচুর করা হচ্ছে। সন্তু রয়েছে আমার সঙ্গে সরাসরি। সন্তু, ঠিক কি কারণে তৃণমূল পঞ্চায়েত প্রধানের বাড়ি ভাঙচুর, বিক্ষোভ দেখাচ্ছেন, কারা দেখাচ্ছেন? দেখো, আমতার বিধানসভার কাশমুলি গ্রাম পঞ্চায়েতের প্রধান অঞ্জলি দোলই এবং তার স্বামী প্রভাবশালী তরুণ দোলই, তাদের বিরুদ্ধেই মূলত ক্ষোভ। গ্রামবাসীরা বা স্থানীয় বাসিন্দাদের যেটা দাবি, যে এই অঞ্জলি প্রধান ও তার প্রভাবশালী স্বামী তরুণ দোলই, তার নেতৃত্বেই কিন্তু 100 দিনের যে কাজের জব কার্ড, সেই জব কার্ড কিন্তু তার বাড়িতেই রাখা থাকতো এবং সেই জব কার্ডের মাধ্যমেই তারা অভিযোগ যে কোটি কোটি টাকা তারা সরকারি টাকা আত্মসাৎ করেছেন। এমনকি যে আবাস যোজনার বাড়ি, সেই বাড়ি থেকে কিন্তু 20,000 টাকা করে কার্ড বানিয়ে নেওয়া হয়েছে, এমনটাই কিন্তু স্থানীয়দের অভিযোগ। বারবার এই যে অভিযোগগুলো স্থানীয় বাসিন্দারা করতে গেলে তাদেরকে হুমকি দিত, এমনটাই কিন্তু স্থানীয় বাসিন্দারা জানাচ্ছেন। আজ কিন্তু স্থানীয় বাসিন্দারা এই প্রধানের বাড়িতে বিক্ষোভ দেখায়। বিক্ষোভের পাশাপাশি কিন্তু ব্যাপক ভাঙচুরও চলে। ভাঙচুরের খবর পেয়ে কিন্তু ঘটনাস্থলে আসে জয়পুর থানার পুলিশ। এই মুহূর্তে কিন্তু কেন্দ্রীয় বাহিনী তার বাড়ি ঘিরে রেখেছে। যদিও স্থানীয় বাসিন্দারা জানাচ্ছেন 4 তারিখে যে ফল ঘোষণা হয়েছে, ফল ঘোষণার পর থেকে কিন্তু স্থানীয় বাসিন্দারা তারা বিক্ষোভ দেখিয়েছেন। তারা কি বলছেন শুনবো। আমরা জব কার্ডের জন্য প্রধানের বাড়ি ভাঙতে এসেছি, বলেছে অঞ্চলে বই আছে। অঞ্চলে গেছি, অঞ্চল থেকে তাড়ি দিয়েছে, বলছে প্রধানের ঘর থেকে না বই নিয়ে এলে আমরা অঞ্চলে ঢুকতে দেবো নি। ওই প্রধান বলছে যে বই পরে দিয়ে দিব। প্রধান আর বই আমাদেরকে দিচ্ছেন না। ঘর আমাদেরকে দিয়েছে সরকারে 20,000 টাকা করে নিয়ে নিয়েছে। ঘরে তো আমাদেরকে বেদম হুমকি দিচ্ছে। আমরা তার জন্য প্রতিবাদ করছি। আবাস যোজনার টাকা, 100 দিনের কাজের টাকা আত্মসাৎ করার অভিযোগ কার বিরুদ্ধে? এই তৃণমূল পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে। তাই জন্য বিক্ষোভ দেখাচ্ছেন স্থানীয় বাসিন্দারা, ক্ষোভে বাড়ি ভাঙচুর করছেন তারা। সন্তু রয়েছে আমার সঙ্গে। সন্তু, কোথায় সেই পঞ্চায়েত প্রধান? দেখো, যেটা স্থানীয় বাসিন্দারা জানাচ্ছেন যে বিধানসভা ভোটের ফল ঘোষণার দিনই কিন্তু এলাকা ছেড়েছেন পঞ্চায়েত প্রধান ও তার স্বামী, এমনটাই কিন্তু স্থানীয় বাসিন্দারা জানাচ্ছেন। যদিও এই যে স্থানীয় বাসিন্দারা যে ক্ষোভ জানাচ্ছেন প্রধান ও তার প্রভাবশালী স্বামীর বিরুদ্ধে, সেটা কিন্তু স্থানীয় বাসিন্দারা বলছেন যে একাধিকবার কিন্তু এই যে দুর্নীতি হয়েছে, জব কার্ড তাদের বাড়িতে আটকে রাখা হয়েছে, বারবার তাদের কাছে জব কার্ডগুলো গ্রামবাসীরা যখন চাইতে গিয়ে তাদের কিন্তু সরকারি প্রকল্পের সুযোগ সুবিধা থেকে বঞ্চিত করেছেন এলাকার মানুষজনকে এই তৃণমূল পঞ্চায়েত প্রধান, তাই তো সন্তু? একদমই সেই বঞ্চনার ক্ষোভ থেকেই আজ মূলত কিন্তু বিক্ষোভ থেকে বাড়ি ভাঙচুরের ঘটনা। বেশ।